আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম রোমানিয়া। আপনারা অনেকেই রোমানিয়ার জন্য বিভিন্ন জায়গায় ফাইল জমা দিয়েছেন, অনেকের ভিসা হচ্ছে, অনেকের পারমিট আসছে, অনেকে আবার ইন্ডিয়াতে গেছেন। তো ইন্ডিয়াতে যাওয়ার পরে কী ধরনের ঝামেলা হইতে পারে বা আপনার প্রথম থেকে কী ধরনের কাজগুলো আপনার শুরু হবে, আর প্রথম থেকে আপনি একটা ফাইল জমা দিতে হলে কত সময় আপনাকে দিতে হবে, কত সময় আপনি ওয়েট করতে হবে, এই তথ্য ইনফরমেশন নিয়ে আজকের ভিডিও। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। রোমানিয়া আপনারা জানেন সিনজেনভুক্ত দেশ, 2024 সালে সিনজেন হয়ে গেছে। আর আপনারা যারা সিনজেন হওয়ার আগে ঢুকছেন তারা তো খুবই ভাগ্যবান, কারণ এখন যে রোমানিয়ার সিনজেনভুক্ত দেশের ভিসার যে রেট, যে খরচ অনেক বেড়ে গেছে। আর যারা আগে ঢুকতে পারছেন তাদের জন্য তো লাকি। এখন আপনারা রোমানিয়া যেতে চান, অনেকেই ফোন করেন, অনেকেই মেসেজ দেন, অনেকেই বিভিন্ন জায়গায় ফাইল জমা দিয়ে বসে আছেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। প্রথমত কথা হলো মিনিমাম 10 থেকে 12 মাস, প্রায় 1 বছরের মতো আপনাকে অপেক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি কোথাও ফাইলটা জমা দিয়ে যদি বাসায় বসে থাকেন, আপনার কাছে অবশ্যই খারাপ লাগবে। সেক্ষেত্রে আপনি করতে পারেন এটা, আপনি যদি চাকরিজীবী হন, চাকরি করতে থাকেন, পাশাপাশি ইউরোপের একটি দেশের জন্য আপনি অ্যাপ্লাই করুন যে কোনো একটা এজেন্সির মাধ্যমে, যেটাতে আপনার মনে হবে যে আপনার কাজটি হবে। আপনি টাকা জমা দিলে মায়ের যাবে না, টাকা জমা দিলে সেখান থেকে কোনো টাকা কাটবে না, যে 6-7 মাস পরে কাজ হয় না 20,000 টাকা মাইনাস হবে। ওইরকম একটা বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি আপনার পরিচিতর মধ্যে আপনি জমা দিতে পারেন। ফাইলটি জমা দিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে। রোমানিয়ার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে, পাসপোর্ট তো অবশ্যই লাগবে, 35x45 পাসপোর্ট সাইজ ছবি, ব্যাকগ্রাউন্ডের সাদা ছবি দিতে হবে 8 কপি। এরপরে আপনার এনআইডি কার্ডের কপি এবং আপনার গার্জিয়ানের অবশ্যই এনআইডি কার্ডের কপিটা অবশ্যই লাগবে। এই ডকুমেন্টসগুলা পাশাপাশি যদি আপনি ব্যাংকের কোনো ডকুমেন্টস দিতে পারেন, জন্ম নিবন্ধন দিতে পারেন, বা আপনার কাজের কোনো এক্সপিরিয়েন্স আছে সেই ধরনের অভিজ্ঞ সার্টিফিকেট দিতে পারেন, এবং শিক্ষকতার যোগ্যতা যদি ভালো থাকে ওইরকম সার্টিফিকেট দিতে পারেন, তাহলে আপনাদের জন্যই প্লাস পয়েন্ট। আর সেই ক্ষেত্রে অবশেষে একটি কথাই, বেসিক ইংলিশ জানা থাকতে হবে, কারণ সিনজেনভুক্ত দেশগুলাতে ইন্টারভিউর মাধ্যমে ওনারা ভিসাগুলা দিচ্ছে। তো আপনি যদি ইংলিশে কথা না জানেন, ইংলিশে যদি উত্তর না দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিসাটা না হওয়ার সম্ভাবনাটা বেশি। তো এই ক্ষেত্রে আপনারা যারা সিনজেনভুক্ত দেশের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অবশ্যই বেসিক ইংলিশটা জানা থাকতে হবে, যেন আপনার ভিসাটা খুব সহজে হয়, ভিসাটা যেন দ্রুত সময় হয়। আর এই ক্ষেত্রে অবশ্যই সিনজেনভুক্ত যে কোনো দেশের জন্যে ইন্ডিয়াতে অবশ্যই যেতে হবে। ইন্ডিয়াতে যেতে কী লাগে, অবশ্যই আপনার ইন্ডিয়ার ভিসা করতে হবে, এটা আপনাকে নিজ দায়িত্বে ইন্ডিয়ার ভিসাটা করতে হবে, এবং ইন্ডিয়াতে যাওয়া আসা থাকা খরচ সম্পূর্ণ আপনাকে বহন করতে হবে। এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সিনজেনভুক্ত দেশের জন্য আবেদন করতে পারেন রোমানিয়া। এছাড়াও আপনারা জানেন আরও অন্যান্য সিনজেনভুক্ত দেশের কাজ হচ্ছে বা ভিসা হচ্ছে। আপনাদের যার যেখানে ভালো লাগে, যেখানে ভালো মনে হবে যে ভিসা হবে, আপনারা সেখানে জমা দিতে পারেন। যার যার পরিচিত যে ট্রাভেল এজেন্সিগুলো আছে, যারা সঠিক কাজগুলো করে, ওনাদের সাথে কথা বলে আপনার ফাইলটি সাবমিট করতে পারেন। আর এছাড়াও যদি ইউরোপের আপনি কোনো তথ্য ইনফরমেশন জানতে চান, আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমাদের অফিসে এসে জেনে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।